আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি টুডেস রেসিপিস বাই কেয়া চ্যানেলে আপনাদের সবাইকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যা এমন একটি নাস্তা যা একটা খেলেই পেটটা ভরে যাবে। তো সকালের নাস্তায় আপনারা তৈরি করতে পারেন বা বিকালের নাস্তায়। এটা হচ্ছে চিকেন বনরুটি অথবা ভেজিটেবল বনরুটি বলতে পারেন, কারণ আমি ভেজিটেবল আর হচ্ছে চিকেন দুইটাই অ্যাড করেছি। তো যাই হোক, কীভাবে তৈরি করেছি চলুন দেখা যাক। তো এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ গরম পানি, উষ্ণ গরম পানি আর কি। তো এর মধ্যেও দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে শুধু পানি দিয়েও এটা করে নিতে পারেন, তবে দুধটা দিলে হয় কি অনেক বেশি টেস্টি হয়, সেজন্য আর কি ফ্লেভারটা অনেক ভালো আসে। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ ইস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপর এর মধ্যেও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তো যে পরিমাণ হচ্ছে আমি ইস্ট নিয়েছি সেম পরিমাণ হচ্ছে আমি চিনি অ্যাড করেছি। তো এটা নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য, ইস্টটা যাতে অ্যাক্টিভ হয়। তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গিয়েছে, একটু ফুলে উঠেছে ইস্টটা। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিব 1 টেবিল স্পুন লবণ। তবে লবণটা আপনাদের চাহিদা মতো বা স্বাদ মতো আপনারা এখানে দিতে পারবেন। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এটা করতে পারবেন। আটা দিয়ে করলেও এটা ময়দা যেরকম নরম হয়েছে একদম সেম এরকমই হবে, কোনো সমস্যা নেই। তো এভাবে 2 কাপ ময়দা দিয়ে আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। তবে ডোটা একদম অনেক বেশি নরম হবে না আর অনেক বেশি শক্তও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি ডোটার কনসিস্টেন্সিটা এমন আসবে, দেখতে পাচ্ছেন। তো এরপর যে আমি এর মধ্যে উপরে তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে এটাকে রেস্টে রেখে দিব, মানে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিব 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর ফিরে আসছি। আর অবশ্যই উপরে তেলটা ব্রাশ করে এভাবে তারপরে হচ্ছে এটাকে ঢেকে যে কোনো গরম স্থানে রেখে দিতে হবে। তো অন্য পাশে হচ্ছে আমি যে ভিতরের যে পুরটা ওইটা রেডি করে ফেলছি। চলুন, পুরোটা রেডি করার জন্য আমি একটা ফ্রাই প্যান দিয়েছি চুলায়, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে তেলের পরিমাণটা একটু কমই দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে কিউব করে কাটা পেঁয়াজ 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা এরকম বড় করে দিলে কি হয়, দেখতে ভালো লাগে আর হচ্ছে মুখের মধ্যে পড়ে, যাতে খেতেও বেশি ভালো লাগে। তো এটা একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা আই বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক বা একটা শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য, তাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে আমি একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজটা। তো নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ব্রাউন কালার চলে আসছে, তবে অনেক বেশি ব্রাউন আসবে না। দেখতে পাচ্ছেন 2-1 পিস আমি একটু কালারটা আসবে। তো তখন হচ্ছে আমি এখানে আদা রসুন আর হচ্ছে জিরা বাটা 3টা মিলায় হচ্ছে আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি, অনেক বেশি কিন্তু ব্যবহার করিনি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া আর হচ্ছে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। এটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তো তারপর এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তারপর হচ্ছে অ্যাড করতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2 কাপ পরিমাণ আলু। আমি এভাবে কুচি কুচি করে কেটেছি, আপনারা চাইলে কিউব করে নিতে পারেন। আর আমি হচ্ছে এটা হাত দিয়ে কেটেছি, আপনারা চাইলে মেশিনেও এটা গ্রেট করতে পারেন। তবে হাত দিয়ে মানে নিলে কি হয়, এটা হচ্ছে একটু মানে আস্ত থাকে, একদম গলে যায় না। আর মেশিনে করলে হচ্ছে একদম ভর্তা ভর্তা হয়ে যায়, দেখতে ভালো লাগে না আর খেতেও তেমন ভালো লাগে না। তো এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে চিকেন 1 কাপের মতো। আমি এখানে একদম সলিড যে চিকেনটা ওইটা নিয়েছি। তো এটা নিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম। আমি এখানে 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি, লাল আর হচ্ছে সবুজ। দিয়ে দিলাম হচ্ছে এখানে লবণ স্বাদ মতো। এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরেকটু হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি এটাকে। তো যখন এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, সে পর্যায়ে আমি এখানে 4টা কাঁচামরিচ একটু বড় বড় টুকরো করে কেটে দিচ্ছি। এটা হচ্ছে ফ্লেভারের জন্য, খেতেও ভালো লাগবে আর মুখের মধ্যে পড়লে এটাও মানে অন্য একটা টেস্ট আসবে। তো ঠিক আছে, আমি হচ্ছে এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে একটু এটাকে রান্না করে নিচ্ছি। পানি আমি এখানে ব্যবহার করেছি 1.5 কাপের মতো, যেহেতু মাংস আছে ওটা একটু সিদ্ধ হতে হবে সেই জন্য।
তো পানিটা দেওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্টটা ভালো আসবে ভিতরের পুরটা, সেজন্য। তো পানিটা দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে। তো এরপর যে আরেকটু নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, সেজন্য। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, তাহলে হচ্ছে গরম মশলাটা অ্যাভয়েড করবেন। তো এটা আমি নামিয়ে নিয়েছি অলরেডি। আর অন্য পাশে দেখতে পাচ্ছেন আমার ডোটা একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি হাতে একটু তেল দিয়ে তারপর হচ্ছে এটা থেকে আমি বাতাস বের করে দিচ্ছি একটু চেপে চেপে। তারপর হচ্ছে আমি এখান থেকে একটু শেপ করে কেটে নিব। তো আমি একটা নাইফ দিয়ে হচ্ছে এখান থেকে শেপ করে কেটে নিচ্ছি, যে একটা শেপে একটা ডো থেকে কয়টা এই যে বন্ডটি আমি তৈরি করব, তো সেভাবে করে আমি একটু আলাদা করে নিচ্ছি যাতে সুবিধা হয় আর আগে থেকে বুঝতে পারি যে কয়টা হতে পারে। তো আমি এখন এখানে একটা নিয়ে নিয়েছি ডো, দেখতে পাচ্ছেন হাত দিয়ে একটু চেপে চেপে দিব। এটাকে অবশ্যই লম্বা আকারে করে নিতে হবে। তো লম্বা আকারে করে আমি একটু চেপে চেপে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো পুর, যেটা আমি রান্না করে নিয়েছি। এভাবে করে ফোল্ড করে এটাকে আমি রেখে দিব। আর হচ্ছে এভাবে করে আমি সবগুলা তৈরি করে নিব। আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধার্থে। তো আমি এভাবে করে সবগুলো করে নিব। আর হচ্ছে এখন হচ্ছে আমি একটা পিজা প্যান নিয়েছি, এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিব, এর মধ্যে সবগুলো রেখে দিব। এভাবে করে রেখে তারপর হচ্ছে আমি রেস্টে রেখে দিব 10 মিনিট। আর অন্য পাশে ওভেনটা গরম করতে দিয়েছি। ওভেনটা হচ্ছে আগে থেকে প্রিহিট করে নিতে হবে 10 মিনিটের জন্য। 180 ডিগ্রিতে মাত্র 20 মিনিট আমি এটাকে বেক করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে করা। এখন আমি উপর দিয়ে একটু নর্মাল দুধ ওইটা হচ্ছে একটু ব্রাশ করে দিচ্ছি, যাতে উপর দিয়ে কালারটা অনেক বেশি ভালো আসে। আপনারা চাইলে ডিমের যে কুসুমটা থাকে কুসুম দিয়েও এটা করে নিতে পারেন, তবে আমি হচ্ছে শুধু দুধ দিয়ে এটা করে নিয়েছি। দুধ ব্রাশ করে আমি 10 মিনিট রেখে দেওয়ার পর আমি প্রিহিট হয়ে গিয়েছে আমার ওভেন। এখন আমি এটাকে বেক করতে দিচ্ছি। আমি জাস্ট 20 মিনিট পর এটাকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। আর হচ্ছে এটা দুধ দেওয়ার জন্য কালারটা অনেক বেশি ভালো আসছে। তো আজকে রেসিপিটি কেমন লাগলো আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এতটা সুন্দর আসছে। আর হচ্ছে একদম ব্রেডের মতো, একটা খেলে কিন্তু পেট ভরে যাবে। আপনারা চাইলে বিকালে নাস্তায় বা সকালের দিকে এটা এই রেসিপিটা করতে পারেন। বাচ্চারাও অনেক পছন্দ করবে, যেহেতু ভিতরে মাংস থাকে সেজন্য। আলুও তো আছেই। তো ঠিক আছে, আজকে রেসিপিটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।